জিজ্ঞেস করতে আসো জিজ্ঞেস করে ফেলো। এরকম জিয়াল মাছের মতো ছটফটানি করার দরকারটা কি? তুমি কি করে পারলে রাগা? কি করে? তুমি বলেছিলে না? ও নো, আবার জিয়াল মাছের মতো ছটফটানি? কি বলেছিলাম আমি? তুমি বলেছিলে না যে তোমার এই 7 নম্বর শর্ত পূরণ করার সুযোগ আমার আজীবন থাকবে। আমি যেদিন এই শর্ত পূরণ করতে পারবো সেদিন তুমি বিয়ের মত দিবা। তুমি বলেছিলে না যে তোমার রাগা সারা জীবন তোমার অপেক্ষায় থাকবে? হ্যাঁ বলেছি, আর তা আমি অস্বীকারও করছি। তাহলে তুমি কি করে পারলে? কি করে তুমি? ও নো, প্লিজ শোকের মাতমটা একটু স্থগিত করে বলবা কি পারলাম আমি কি করে? তুমি তুমি কি করে পারলে? কি করে পারলে ওই লম্পট লোভার সাধনের ঘরে যাতি? কি করে রাগা? সরি, কারেকশন, আমি তো তার ঘরে যাইনি, আমি তার বাড়িতে গেছি। তো পার্থক্যটা কি হলো? ঘর আর বাড়িতে একই কথা। আছে, অনেক বড় পার্থক্য আছে। ঘরে যাওয়া মানে স্ত্রী হয়ে যাওয়া, আর বাড়িতে যাওয়া মানে অতিথি হয়ে যাওয়া। তার মানে কি দাঁড়ালো? তুমি বিবাহ না করে তার সাথে থাকতেছো? সি 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 সি, এই কথাটা বলতে তোমার মুখে একটুও বাঁধলো না? তুমি তুমি তোমার রাঙা কি ভাবো? হ্যাঁ, সি, যাও যাও, তুমি বাড়ির ভিতর যাও, যায় আব্বাক জিজ্ঞেস করো, সব জানে আসো, যাও যাও যাও। মিস্টার দুর্লভ, কি হচ্ছে? এটা ব্যাংকক না ভাই, এটা ব্যাংকক না, এটা গ্রাম। তোমার বুঝতে হবে, এই গ্রামের মধ্যে গ্রামের মডেলিং করতে হবে, ব্যাংকক করলে চলবে না, বুঝতে পারছো? ও দাদা, আমি কি একটু গ্রামের মডেলিং করবো, পরিনারীর সাথে কি করবো? এই যে চালাকাটটা দেখেছিস? দেখেছি, এটা দাদির চালাকাট, কিন্তু এই নর্মাল টাইমে দাদি কি জন্য চালাকাট রাখছিস আমি বুঝতে পারতেছি না। এই চুপ কর শয়তান, নরমাল টাইম কি রে? নরমাল টাইম কি? হামেলা দাদির কোনো নরমাল টাইম নাই। আর একটা কথা বলে দিচ্ছি, আজ থেকে দিলখুশরে পরিনারী কয়ে ডাকবি না। ভালো হচ্ছে। কিরাম গাপান খেলে দাদির সাথে? ও দাদি, দেন কিরাম চোখ ফটকা ভা দিচ্ছে। কই কই মিথ্যে কথা কাও না। আচ্ছা দাদি, কান্দেই আমার সোনার ছবির সাথে আমারই কিরাম মানাবে? আমি তো সে আগেই মত দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ। আমিও তো মা, ওদের দুজনে যা বানাবে কি বলবো। থ্যাংক ইউ, শুনেছ দিলকুশ? প্লিজ দাদা, এবার আপনি কিছু কন। এখন কিছু করার দরকার নেই, উত্তর যদি না হয় তাহলে আমি লজ্জা পাবো। আমি আসি। শোনো দিলকুশ, এই যে ডাকতিছে। শোনো দিলকুশ, শুনতেছে, কন। আমার কথা কবার দে। আচ্ছা কন। তোর পক্ষই তাই বলতেছে। বুঝতে পারছি। শোনো দিলকুশ, তুমি কি সব যাইনে শুনে বুঝে আমার দুবলুরে তুমি বিয়ে করতে চাও? কও। ও কিন্তু আমার পড়ে পাওয়া নাতি। ওর পিতৃ পরিচয়, মাতৃ পরিচয় আমি কিছুই জানি না। ওরা কি চোর, ডাকাত না নিম্ন বংশ, কিছুই জানি না। এখন তুমি বলো। কাও রাজি আছো? কাও। আপনাকে বাড়িতে যে মানুষ থাকে তার পিতামাতার পরিচয় জানার আমার কোনো দরকার নেই। দুবলু ভাই চিকিৎসার জন্য আপনারা যা করেছেন, আর গত 1 বছর ধরে তার আরোগ্যের জন্য আপনারা যতটা কান্নাকাটি করেছেন, ইবাদত করেছেন, তাতে তো আপনারা এমনিতেই তারে রক্তের সঙ্গে মিশিয়ে নিছেন। এরপরও তার বংশ পরিচয় জানা আমার কোনো দরকার নেই। সাব্বাস দিলকুশ, সাব্বাস। শীঘ্রই তোমাদের বিয়ে হবে। কি রাহাল, শুনেছিস? নালি কান পরিষ্কার করে নে। শুনেছি, তোমরা সুখী হও, তোমরা সুখে শান্তিতে থাকো, এই মোর কামনা। আচ্ছা দাদা, আমার তার কিছু চাওয়ার নেই, আমি চাই দিলখুশ আর এই দুবলোর বিয়েটা আমাদের বাস্তবিকটাই হোক। আমরা সবাই মিলে ওখানে বিয়ে আমাদের আদি বাড়িতেই দেবো। দাদা, আমরা সবাই মিলে আমাদের আদি বাড়িতে ফিরে যেতে চাই। সুমার, তোর বিয়ে হবে আমাদের আদি বাড়িতে। দাদি, আমার কি লজ্জা লাগছে। লজ্জা লাগছে না, কাম তো সব আমার করতে হবে।